সভা সমাবেশে কথায় কথায় ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, জনগণকে শুধু দিতে এসেছি। স্বজন হারানোর বেদনার কথা শুনিয়ে জনগণকে আবেগতাড়িত করলেও বাস্তবে এই হাসিনা ও তার শেখ পরিবার ক্ষমতা পেয়ে জনগণের কোটি কোটি টাকার সম্পদ লুটপাট করেছেন। তারই একটি জ্বলন্ত উদাহরণ পূর্বাঞ্চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট জালিয়াতি। নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই ক্ষমতার অপব্যবহার করে ৬ জনের নামে প্রতিটি ১০ কাঠা করে পূর্বাঞ্চলে ৬০ কাঠার প্লট নিজেদের নামে ভাগিয়ে নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবার। শুধু তাই নয়, ভাগিয়ে নেওয়া প্লটে বাউন্ডারি দেওয়া এবং প্লট বরাদ্দের জন্য যে অর্থ জমা দিতে হয় তাও নেওয়া হয়েছে রাজুক থেকে। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুদকের তদন্তে এমন জালিয়াতির প্রমাণ ধরা পড়েছে। এই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে আদালতে মামলা দায়ের করেছে সংস্থাটি। এসব মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদক বলছে, ধানমন্ডি আবাসিক এলাকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের আওতাধীন এলাকায় আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় সেটি গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা ওয়াজেদ পুতুলও। সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের প্রভাবিত করেছেন। মামলায় এমন অভিযোগ উল্লেখ করেছেন দুদক। মামলায় আরও বলা হয়েছে, বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। দেখেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ বিষয়ক নীতিমালা আছে এবং নীতিমালা অনুযায়ী যখন বরাদ্দ হয় না তখন জিনিসটা হয় অনিয়ম। এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন এবং মেম্বাররা আছেন, তারা সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পদে তারা আসীন থাকেন এবং তাদের যে পজিশন, তারা কখনো সরকারের বিরুদ্ধে যেতে পারে না অথবা এমনকি একজন সচিবেরও বিরুদ্ধে যেতে পারে না। সুতরাং আমি মনে করি এখানে যে অনিয়মগুলো হয়েছে গত সরকারের আমলে হয়েছে, এর আগে সরকারের আমলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে, অন্যায় যেন ভবিষ্যতে যেন না হতে পারে তার জন্য মানে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে বোর্ডটি আছে, চেয়ারম্যানের যে পজিশন গুলো আছে, এইখানে পরিবর্তন আনতে হবে এবং এদেরকে যথাযথভাবে ক্ষমতায়ন করতে হবে, যাতে করে এই ধরনের অন্যায় আবদারকে ভবিষ্যতে কোনো সরকার যেন এর থেকে অ্যাডভান্টেজ না নিতে পারে। আর দেশের প্রচলিত যে আইন আছে সেই আইনের মধ্য দিয়ে এইসব অন্যায়কারী আপনার শাস্তি হতে পারে। এদিকে শেখ হাসিনার এমন জালিয়াতিতে ক্ষুব্ধ রাজুকের কর্মকর্তা কর্মচারীরাও। তারা বলছেন, হাসিনা ও তার দোসরদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় চাকরিচ্যুত সহ মামলা হামলায় নানান হয়রানি করেছিল বিগত সময়ের ফ্যাসিস্টরা। এমনকি প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ করেছেন তারা। এই প্রকল্পের পিছনে আওয়ামী লীগ সরকারের কোনো অবদান নাই, কিন্তু তারা আইসা স্টেডিয়াম, শেখ হাসিনার নামে স্টেডিয়াম, রাস্তাগুলা শেখ হাসিনার নামে রাস্তা, আপনার ওই যে পার্কের নাম রাসেল পার্ক, মানে কোনো আপনার ইয়া নাই। এই সমস্ত দলীয়করণ করে সমস্ত ইয়া, এই যে আপনার এই যে আপনার নিকুঞ্জতে যে ইয়াগুলা, যে ওভারব্রিজ, কালভেট, এগুলো সমস্ত প্রজেক্ট হলো এই পূর্বাঞ্চলের প্ল্যানের সাথে অংশ এবং এই ৩০০ ফিট রাস্তা সমস্ত কিছু। এবং এই যে যারা আদিবাসী প্লট এত কম দামে আদিবাসীকে দেওয়া হয়েছে ২৫,০০০ টাকা মাত্র কাঠা, এগুলো সবগুলো বিএনপি সরকারের অবদান। কিন্তু এই আওয়ামী লীগ সরকার আইসা এগুলারে
এই অনিয়ম দুর্নীতি করে প্লট বরাদ্দ হইয়া 13 ধারা দিয়ে হাজার হাজার লোকরে আপনার এই অনিয়ম করে পুরা এই প্লট দিছে। এখানে যারা শ্রমিক লীগ করতো তাদের সমন্বয়ে এবং তখনকার প্যাসিভ সরকারের যে মুখোশ, এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা অফিসে এই যে অনিয়ম দুর্নীতি হয়েছে। আমাদের প্রমোশনের ক্ষেত্রে আমাদেরকে বারবার 3বার মিটিং হয়েছে, 13 সনে হয়েছে, 17 সনে হয়েছে, একবারও আমাকে পদোন্নতি দেওয়া হয়নি। আমরা কোনো প্রতিবাদ করার সুযোগ ছিল না, বা কোনো কথা বললে আমাদের উপর থ্রেট করা হতো, যার কারণে আমরা নীরব ছিলাম। তবে শেখ হাসিনার পতনের পর ভুক্তভোগীদের দাবি শেখ পরিবারের দখলে থাকা প্লটগুলো ফিরিয়ে নিয়ে প্রকৃত ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়া হোক। সেই সঙ্গে যারা ফ্যাসিস্টের দোসরদের কারণে চাকরিচ্যুত হয়েছেন তদন্ত সাপেক্ষে চাকরি ফিরে পাওয়ার দাবিও করেছেন তারা। এটা কোনোভাবেই সুযোগ ছিল না। এটা 13 দ্বারা একটা অন্যায় নিয়ম করে এটা তার 6 জনের নামে 10 কাঠা করে 60 কাঠা প্লট অন্যায়ভাবে বরাদ্দ নিয়েছে, এবং এটা খুবই ন্যায়সঙ্গত হয়নি। এটাতে তো বোঝা যায় তার চাওয়া পাওয়ার যথেষ্ট ছিল। আসলে সে যদি প্রাইম মিনিস্টার ছিল এবং সে যেটা বলতো তার কথায় কাজে ঠিক ছিল না, কারণ সে তো তাইলে 6 জন পরিবারের 6 জনের নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেওয়া তার প্রয়োজন ছিল না। তো এতেই বোঝা যায় সে আসলে মুখে একটা বলছে, অন্তরে তার আরেকটা কাজ করছে। সে আসলে দুর্নীতিবাজ এবং সে লোভী ছিল, এটা প্রমাণ হয়। যে অনিয়ম দুর্নীতি করে যেসব প্লট বরাদ্দগুলো বরাদ্দ করা হয়েছে ওগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলোর প্লটের বরাদ্দ বাতিল করা, এবং আমরা রাজুকের স্টাফ যারা এখন অনেকে প্লট পাই নাই, আমাদের জীবন প্রায় শেষ, জীবন থেকে 18 বছর চলে গেল, প্লটগুলো যেন সঠিকভাবে আমরা বরাদ্দ পাই, এটা আমাদের এই সরকারের কাছে দাবি থাকবে। যেহেতু আমরা এফেক্টেড, যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত, এবং বিগত আন্দোলন সংগ্রামের সময় আমরা যেহেতু শ্রমিক দলে আমরা ছিলাম, মাঠে ময়দানে আমরা ছিলাম, জেল জুলুম অনেক খেটেছে, আমাদের সহকর্মীরা যারা আছে তারা অনেক ডিপ্রাইভড হয়েছে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার যাতে সুষ্ঠু পাওনাটা এটা যেন আমাদের এই গভর্নমেন্ট আমাদেরকে এটা দিয়ে দেয়, এটা আমরা তাদের কাছে কায়মনো বাক্যে আমরা আবেদন জানাচ্ছি। তবে শুধু শেখ হাসিনা ও তার পরিবারের প্লট নয়, ফ্যাসিস্টদের যেসব দোসররা প্লট জালিয়াতি করেছে সেগুলোও উদ্ধার করা হবে বলে জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান। তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে, সেমভাবেই আমরা যে তথ্য দিচ্ছি, যে যেখানে তথ্য চাচ্ছে আমরা সেভাবে এনবিআর, দুদক, বাংলাদেশ ব্যাংক যেভাবে তথ্য চাচ্ছে মন্ত্রণালয়ে আমরা তথ্য সরবরাহ করতেছি। এবং একটা তথ্য হলো এই যে এই বিষয়গুলো নিয়ে একটা সর্বোচ্চ পর্যায়ে বিচার বা একজন হাইকোর্টের বিচারককে দিয়ে একটা কমিটি, রিটায়ার্ড বিচারককে দিয়ে একটা কমিটি করা হয়েছে, আরও 2 জন সদস্য আছেন, তারা এটা নিয়ে কাজ করতেছেন। আমি যত জানি কাজটা একটু হয়তো কোনো কারণে একটু ধীরগতিতে হচ্ছে বা একটু স্থবির হয়েছে, বাট তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। তখন যতগুলো প্লট এভাবে আমরা দেখছি যে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তারা নিয়েছেন, সেগুলো আমরা রিপোর্ট দিচ্ছি।